এসইও ক্লাস আজকে মনে হয় 12 নম্বর। তো এসইওর 12 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো 12 নম্বর ক্লাসে আমরা আজকে দেখবো যে ওই যে রিডাইরেক্ট 301 302 রিডাইরেক্ট ব্রোকেন লিংক জেনারেট হলে তা কিভাবে রিপ্লেস, তারপর ওয়েবসাইট নিয়মিত আপডেট, এটা দেখাইছিলাম আপনাদেরকে। নিয়মিত আপডেটের প্লাগইন গুলো এগুলো যেমন আজকে 5-7টা আপডেট ভার্সন গুলো ওয়ার্ডপ্রেসের ভার্সন গুলো যেগুলো আপডেট করে দিতে হবে। তো এসএসএল ইউজ করতে হবে, যে জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, তো প্রথমে চলে যাই 301 রিডাইরেক্ট। এই রিডাইরেক্টটা মনে করেন যে আপনি কোনো একটা সাইট, যে কোনো একটা ইয়েতে, যেমন আমি আশ্চর্য হয়ে গেছি যে ওই যে গুগলের অ্যানালাইটিক্সে আমরা একটা করে রাখেন, এই যে গুগলের অ্যানালাইটিক্সে যে mahabubosmani.com/ আচ্ছা K2 আচ্ছা, এই যে এখানে DIET, এই যে দেখেন, আমি এটা একটু দেখে আশ্চর্য হয়েছি আমি কিভাবে মনে ভুলে ওই যে বিএন বাংলা সাইটে কিটোডাইটের পেজটা করতে গিয়ে ধরেন bn.com/ যেহেতু বাংলা কন্টেন্ট ছিল ওটা অবশ্য বাংলা সাইটে আসবে, আমি মনে হয় কিছুদিন এই পেজে করে ফেলছি, আর সেটা হয়তো 10 দিন 15 দিন ছিল বা 1 মাস ছিল, কতদিন ছিল জানি না। তো কোথায় জানি ইয়েতে, এই যে দেখেন এখানে করতে গিয়ে দেখলাম যে এই পেজটা গুগল কিভাবে ইন্ডেক্স করে ফেলছে, যে এখানে আসুক দেখি এখন দেখা যাচ্ছে কিনা, বা ওই যে জেটপ্যাক কিভাবে এটা ইন্ডেক্স করে ফেলছে। এখন উচিত হবে কটা বাজে, 10টা বাজে না, এই যে দেখেন নিচে দেখেন, এই যে দেখেন এটা টোটাল পেজ ভিউ হইছে 119টা, এই পেজটা কিন্তু নাই। এই যে দেখেন এই কি আসতেছে, 404 এরর আসতেছে। এখন যেহেতু এটা নাই, কিন্তু এটা কিন্তু ভিজিট হচ্ছে, কিন্তু এই যে পেজ ভিউ 119টা হয়েছে, এটা কিন্তু অনেক ভালো পেজ ভিউ ভিজিট। আমার উচিত এটাকে রিডাইরেক্ট করে এই পেজে দেওয়া, এই যে পেজটা আমি যেখানে নিয়ে গেছি, এখন এই জিনিসটাই দেখেন রিডাইরেক্ট করে দিবে। এইভাবে আপনারাও যখন কোনো ওয়েব পেজ ভুলভাবে যদি হয়ে যায়, তো এটা রিডাইরেক্ট করে দিবেন। এখন আমি এটা করব, রিডাইরেক্ট করব। আচ্ছা, আরো কয়েকটা রিডাইরেক্ট আছে, এই যে দেখেন এটা তো নাই। আচ্ছা, এছাড়া এখন 301 রিডাইরেক্ট এটা কখন করবেন, কোন ইউআরএল যদি পার্মানেন্ট একদম চেঞ্জ হয়ে যায়, ধরেন আপনার একটা ইউআরএল ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস mahabubosmani.com/সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস। এখন আপনি এটা করলেন কি না, বললেন যে না ইউআরএলটা খুব বড়, আমি ছোট ইউআরএল ইউজ করব, এসইও সার্ভিস, mahabubosmani.com/এসইও সার্ভিস। তো আপনার যেহেতু ওটা অনেকদিন যদি গুগলে থেকে থাকে, ইন্ডেক্স হয়ে যায়, গুগল থেকে দ্রুত রিমুভ না হয়, তাহলে ওই পেজে কিছু ভিজিটর আসে, তাহলে ওই ভিজিটর যাতে লস না হয়, এইভাবে 301 রিডাইরেক্ট মানে 40 এখন যেন এরর না পায়, তো যাতে এই পেজে চলে যায়, যে পেজ আপনার আপডেটেড ওটাতে চলে যায়, তখন আমরা রিডাইরেক্টটা ইউজ করব পার্মানেন্টের ক্ষেত্রে। (301) রিডাইরেক্ট ইউজ ফর পার্মানেন্ট চেঞ্জ দ্য সাইট ইউআরএল, যখন পার্মানেন্টলি যখন চেঞ্জ হয়ে যাবে। আর টেম্পোরারি যদি চেঞ্জ হয় তাহলে 30 করব। টেম্পোরারি হচ্ছে যে না আমি কিছুদিনের জন্য একটা করলাম, তারপরে আবার অন্য ভবিষ্যতে ওই ইউআরএল আমি ফিরে যাব, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে। এছাড়া আরো কোড আছে, আমাদের গ্রুপে একটা পোস্ট আসছে যে কোনটা ইয়ের জন্য সংকেতে গিয়ে যে 404 দিয়ে কি বোঝায়,
এই যে 404 দিয়ে পেজ নট ফাউন্ড বোঝায়। ইব্রাহিম খলিল ভাইয়ের একটা পোস্ট ছিল আমাদের ইয়াতে লিপ ইঞ্জিন গ্রুপে একটা পোস্ট ছিল, ওই পোস্টটা আমি দেখছি, অনেক আগের পোস্ট, যদি প্রায় 15-20 দিন বা 1 মাস আগের পোস্ট। এই পোস্টটা খুব ইম্পর্টেন্ট যে কোনটা দিয়ে কোন কোন সংখ্যা দিয়ে কি ইয়া বোঝায়। আচ্ছা এখন ওটা আমরা সার্চ দিলে হয়তো বের করতে পারবো। তার আগে 3GB1 রিডাইরেক্ট আমরা করি। তাহলে এটা কিভাবে করবো? এটা সি প্যানেল থেকে করবো, হোস্টিং থেকে করতে হয় স্ল্যাশ। যেমন আরেকটা উদাহরণ করার আগে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। এই যে নীল প্যাটেলের উবার সাজেস্ট আমরা দেখি, এটা কিন্তু একটা ওয়েবসাইট ছিল উবার সাজেস্ট। সে $5 লাখ $6 লাখ ওয়েবসাইটটা কিনছে, বাংলা টাকায় ধরেন প্রায় 5 কোটি টাকা একটা ওয়েবসাইট কিনে সম্পূর্ণ সে নীল প্যাটেলে উবার সাজেস্ট কি নীল প্যাটেলে, উবার সাজেস্ট এখন তো নাই, দেখাইতে পারবো না। এই যে দেখেন উবার সাজেস্ট আমি যদি দেই, এটা নীল প্যাটেলে চলে যাবে। এই যে দেখেন নীল প্যাটেল স্ল্যাশ উবার, এই ইউআরএল। আর ওই সাইটে যত এই যে 5 কোটি টাকা দিয়ে সাইট কিনে যত ইউআরএল ছিল সব পার্মানেন্ট রিডাইরেক্ট করে দিয়েছে। তারপরে ওটাতে প্রায় ভিজিটর ছিল মান্থলি 5 লাখ 7 লাখ। বা সে বড় জায়ান্ট মার্কেটার, সে চিন্তা করছে যে আমি যদি এই সাইটটা কিনি আমি এটাকে ইয়েতে করতে পারবো, আর ঠিক সে করে ফেলছে। যে আমরা যারা এসইও করি এই সাইটটা এই এই টুলটা কিন্তু খুব বেশি ইউজ করি আমরা, তো খুব বেশি ইউজ করি। সে কিন্তু অলরেডি পেইড মেম্বারশিপ নিয়ে আসছে, সে অলরেডি এখানে খরচ করছে 18-20 কোটি টাকা খরচ করছে, আরো বেশি 20-25 কোটি টাকা খরচ করে এখন উঠে যাবে। আবার 1-2 বছরের মধ্যে এটা উঠে যাবে। তার যে প্রাইসিং প্ল্যান আছে ইয়ে আছে, যেখানে যদি যান আপনারা এখানে গেলে কিন্তু এটা দেখতে পারবেন কম টাকা। তার অনেক রিডার আছে, তার ইয়ে আছে, একটা টুল 20-25 কোটি টাকা তার সে আন্দাজে ইনভেস্ট করে নাই, সে চিন্তা ভাবনা করে। তো এটা একটা বড় রিডাইরেক্টের একটা বড় উদাহরণ। নীল প্যাটেলের একটা আর্টিকেল আছে কেন সে 5 লাখ টাকা 5 কোটি $5 লাখ দিয়ে $6 লাখ দিয়ে সাইট কিনলো, 6 লাখ থেকে একটু অল্প কিছু কম, এবং কিভাবে সে এটা আস্তে আস্তে একটা কিওয়ার্ড টুল বানায় ফেললে করলো। এই যে দেখেন ছোট ছোট অফার, লাইফ টাইম, ওমা ইন্ডিভিজুয়াল লাইফ টাইম একটা মান্থলি $12 আছে, লাইফ টাইমে $12 থাকবে। 50,000 ইউজার, চিন্তা করে দেখেন কত লোক যে এটা ইউজ করতেছে। সে তার টাকা উঠে যাবে, সমস্যা নেই, এখন খালি টাকা পাবে আস্তে আস্তে সামনে। ওকে, বাদ, এটা তার বিজনেস স্ট্র্যাটেজি। বাট বড় একটা রিডাইরেকশনের গল্প বললাম আপনাদেরকে। এখন আমরা দেখি ইয়াতে সি প্যানেলে যাই। এক মিনিট, এক সেকেন্ড, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলছি। জি আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, একটু কষ্ট করে 11টার পর ফোন দেন বা আগামীকাল। আচ্ছা আচ্ছা, এই যে রিডাইরেক্টটা কিভাবে করব সেটা হচ্ছে মনে রাখতে হবে কোন ইউআরএলটা করব। হচ্ছে এই যে এই ইউআরএলটাকে এই ইউআরএল এ রিডাইরেক্ট করব। এটাকে রিডাইরেক্ট কেন করব? ওই যে আপনাদেরকে দেখাইলাম যে এটা পেজ ভিউ পাচ্ছে, পাচ্ছে। আচ্ছা, এবার সি প্যানেলে গেলাম, যেখানে আছে কিন্তু কিভাবে রিডাইরেক্ট করতে হবে। এই যে log into cpanel, go to the domain section and then click redirects. Okay, fine. এখানে যে domain সেকশনে যাই। ওকে, এখানে এই যে রিডাইরেক্ট, খুবই সিম্পল। যদিও আমি আগে কখনো করিনি, এই যে ফার্স্ট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখি কিভাবে। আচ্ছা, আমি কি করব? 301 করব। আচ্ছা, এটা আসুন,
আমি পার্মানেন্টটাই করি 301, কারণ আমি কখনো আবার এই ইয়েটা করব না, এই সাইটটাতে পেজ আনবো না, তাহলে পার্মানেন্টটাই করি আমি। অল পাবলিক ডোমেইন, তাহলে আমি কোন ডোমেইন দেখেন, ডোমেইনটা চুজ করতে হবে, mahabubosman.com। ওকে, এই স্ল্যাশের পরে এটা কিন্তু সিম্পলি বোঝা যায়, এই ডোমেইনটার পর এই অংশটা দিতে হবে স্ল্যাশের পরে। keto diet, এই যে দেখেন স্ল্যাশের পরের অংশটুকু কিন্তু আমি বসাই দিলাম। ওকে ফাইন। আচ্ছা, রিডাইরেক্ট উইথ রিডাইরেক্ট উইথ অর উইদাউট ডব্লিউপি, আচ্ছা এটা মধ্যটা যেটা আছে এটা অ্যাজ ইট ইজ। এখন কোন পেজে রিডাইরেক্ট হবে, এই পেজে রিডাইরেক্ট হবে, ওটা দিয়ে দিলাম রিডাইরেক্টস টু। ওকে ফাইন, রিডাইরেক্ট এখানে নাই, অ্যাড করে দিলাম, এই যে অ্যাড। আচ্ছা আমরা দেখি এখন হয়েছে কিনা। এখন কেউ যদি এই পেজে যায় তখন রিডাইরেক্ট হওয়ার কথা, ওই পেজে চলে যাওয়ার কথা, দেখি হয়েছে কিনা। গো ব্যাক, mahabubosman.com/redirect permanent to https। কারণ আপু আছেন নাকি? জি আসি ভাইয়া। কখনো রিডাইরেক্ট করছেন? দাঁড়ান, আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করি, কখনো রিডাইরেক্ট করছেন কিনা। আমি তো একটা প্লাগইন দিয়ে একবার করছিলাম, আচ্ছা প্লাগইন দিয়ে করছি, কিন্তু মানে যে এভাবে ডোমেনে যাই করিনি কখনো। আচ্ছা দেখি এখান থেকে আবার ট্রাই করে দিই, দেখি কি হয়। আচ্ছা একদম ওকে ফাইন। এখানে তো এটা তো রিডাইরেক্ট উইথ অর উইদাউট ডব্লিউপি আছে। আচ্ছা ডিলিট করে আবার অ্যাড করি আমরা, দেখি কোথাও ভুল হয়েছে কিনা। আচ্ছা রিমুভ, সাধারণত ভুল হওয়ার কথা না। আছে গো ব্যাক, হ্যাজ বিন রিমুভড, গো ব্যাক। আচ্ছা পার্মানেন্ট, পার্মানেন্ট না দিয়ে টেম্পোরারি দিয়ে দাঁড়ান। কোন ডোমেইন থেকে, এই ডোমেইন থেকে, এটা তো সিম্পলি এই অংশটা, এই অংশটাই হওয়ার কথা। আচ্ছা এই অংশটা এখানে কি পুরো ইউআরএল হবে নাকি? আচ্ছা পুরো ইউআরএল দিয়ে দেখি তো। উইদাউট ঠিক আছে। উইল্ড কার্ড ডিরেক্ট ডিরেক্ট কিটা বুঝতেছি না। আচ্ছা
checking the will get redirect box, we redirect all files within a directory to the same file name to the redirect. আচ্ছা এটা আমাদের ডিরেক্টরিতে রিডাইরেক্ট করার দরকার নেই, উইল ডাইরেক্ট দরকার নেই। You cannot use a will redirect main domain to different directories, এটা আমাদের দরকার নেই। আচ্ছা দেখি অ্যাড করে দেখি। আচ্ছা রিডাইরেক্ট টু সরি ও আচ্ছা দেখছেন ওই যে প্যারামিটার গো ব্যাক ওই যে ওটা নিচ্ছে না, তার মানে টেম্পোরারি ওকে, যেহেতু এই সাইড থেকে ওই সাইডে রিডাইরেক্ট করব, সো অ্যাড আচ্ছা এই যে দেখেন এটা অ্যাড হয়ে গেছে, এই যে ডোমিনেটর ডিরেক্টরি এটা থেকে রিডাইরেক্টেড ইউআরএল এটাতে যাবে টেম্পোরারি। ওকে ফাইন, আমরা যদি এবার সার্চ দিয়ে দেখি যে রিডাইরেক্ট হতে মনে হয় একটু সময় নেয়, কিন্তু নিয়ম এটাই। এখন প্লাগইন দিয়ে, প্লাগইন তো আমি অ্যাড করতে চাই না, এখন প্লাগইন কত অ্যাড করব সাইটে। আচ্ছা অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করি তো। না কাজ করতেছে না। এখন আমরা দেখি এই পেজটা ব্রাউজ করে দেখি তো কই যায়। এই পেজটা তো এই পেজের জায়গায় থাকবে, এই পেজটা তার কোথাও যাবে না, এটা তো তার রিডাইরেক্ট করি নাই। আচ্ছা তবে আমরা একটু দেখি হাউ টু ডু ফ্রম হোস্টিং, কোনো রুলস টুলস আছে কিনা। রুলস থাকার কথা না, যেটা হচ্ছে এফটিপি দিয়ে করার কাহিনী। এসটি অ্যাক্সেস দিয়েও করা যায়, এসটি অ্যাক্সেস তো আসলে আমরা হাত দিব না, কারণ log into cpanel, go to domain selection, then click redirect, step 3 এগুলো তো করছি, সবগুলোই তো করছি, অ্যাড করছি, এটা করলাম। আচ্ছা when the redirect is in the place, make sure that you complete the process for which are using the change URL. Remember that the change should remain temporary and redirect should be removed once. আচ্ছা for more information please see the setting up tutorial. এছাড়া আর তো কোনো ইয়ে দেখি না, কোনো স্পেশাল কোনো রুলস টুলস দেখি না। যে এখানে ওল্ড ডোমেইন টু নিউ ডোমেইন, ও হ্যাঁ এখন রিডাইরেক্ট কিন্তু আবার
ওল্ড ডোমেইন টু নিউ ডোমেইনও করা লাগতে পারে। একটা ডোমেইন আপনি বাদ দিয়ে দিবেন, তখন কিন্তু রিডাইরেক্ট হতে পারে। কারণ ওল্ড ডোমেইনে যত ভিজিটর আছে, যে ওই ভিজিটর যাতে আপনার নতুন ডোমেইনে চলে আসতে পারে, যেটা কাজ না করার কোনো ইয়ে নেই। এই যে দেখেন এইচটি অ্যাক্সেস থেকে কিভাবে করবে। আচ্ছা যাই হোক, এটা ডায়াগনোসিস করব, এটা ইয়ার কাজ। আপু যেহেতু আপনি ডেভেলপার, আপনি একটু দেখবেন যে কেন এটা হচ্ছে না বা প্রবলেমটা কোথায়, এটা নিয়ে একটু রিসার্চ করবেন যদি সময় পান। আমরা এখন করলে সময় লাগবে, সো এটা এখন করব না আমরা। ওই যে এসটি অ্যাক্সেস করে চেঞ্জ করে রিয়ার, এটা কিন্তু আরো অনেক কঠিন। ওল্ড পেজ, এই যে দেখেন 30 ওল্ড পেজ ডট এচটিএমএল রিডাইরেক্ট, নিউ রিডাইরেক্ট, সবাই একই রুলস বলে দিচ্ছে। যে সিস্টেমটা কিন্তু এটাই মেন সুন্দর সিস্টেম। এছাড়া প্লাগইন, এছাড়া দেখি রিডাইরেকশন প্লাগইন আছে কিনা। আপনি যে বললো কোনটা আছে, রিডাইরেক্ট প্লাগইন। তো ভালো করে সার্চ দিন। ওয়ার্ডপ্রেস 301, এই যে রিডাইরেক্ট প্লাগইন। এই প্লাগইন দিয়ে আপনারা করতে পারেন, বাট প্লাগইন আমি ইউজ করব না। প্লাগইন আমি ইউজ করব না, এত একটি সামান্য রিডাইরেক্টের জন্য প্লাগইন ইউজ করে সাইট বাড়ি করব না। Number 3 is easy to install and configure, perfect for new site or preparing links after reorganizing your existing WordPress content. When your site has content that expire and you wish to avoid sending visit to 404 page. ওই তো এটা কিন্তু আপনারা প্লাগইন এড করে করতে পারবেন, তবে আমি আপাতত প্লাগইন এড করে করতে চাচ্ছি না। আচ্ছা, প্লাগইন যদি করতে হয় সেটা কোথায় যেন করতে হবে, সেটা একটু দেখাই আপনাদেরকে। একটু জাস্ট এটা ইয়ে করে আবার রিমুভ করে দেব। আচ্ছা, প্লাগইন দিয়ে তো করতে চাই না, অলরেডি অনেক প্লাগইন এই সাইটে হয়ে গেছে। বুঝলাম, এলিমেন্টের সকালে আপডেট দিলেন, এখন আবার আপডেট চাই কেন?
এখানে প্লাগইন অলরেডি 27টা প্লাগইন হয়ে গেছে, কিছু রিমুভ করতে পারি আমি, যেমন এলিমেন্টের দরকার নাই এখানে। ট্রাইব লিডস, ইউনিসন, ইউজার প্রো, এটাও দরকার নেই, এটা কি আছে। তবু আমরা আরেকটা অ্যাড করি দেখি। এত প্লাগইন 10-15টা হলে ঠিক আছে, কিন্তু অলরেডি 30টার কাছাকাছি হয়ে গেছে। অ্যাড নিউ। আচ্ছা, এটা অ্যাড প্লাগইন আসুক, একটু সময় নিচ্ছে নেট স্লোর কারণে। চলে আসছে, এখানে সার্চ দিলাম, এই যে এটা হচ্ছে ইনস্টল। অ্যাক্টিভ, ক্লিয়ার ক্যাশ, কোথায় জেট ফুটার পেজ কমেন্ট পেজ। যে আসছে 301 রিডাইরেক্ট, আমরা যাই দেখি একটা, আমরা জাস্ট ওই এটা চেক করার জন্য করতেছি, পরে প্লাগইনটা রিমুভ করে দিব। ওকে, দেখি এটা দিয়ে হয় কিনা, প্লাগইন দিয়ে হয় কিনা। কিটো ডাইরেক্ট, এটা একটা পেজ, আচ্ছা সরি, এখানে কাস্টম লিংক বসাইতে হলে আমি যদি পেজে রিডাইরেক্ট করি তাহলে এটা, আচ্ছা কাস্টম লিংক যেটা বসাবো এই তো কাস্টম লিংক। ওকে ফাইন, আচ্ছা সেভ। এখান থেকে হচ্ছে প্লাগইন দিয়ে হচ্ছে, বাট ইয়ার থেকে হয় নাই কেন, ওটা কারণ এই যে দেখেন, এখন যদি আমি এই পেজ রিফ্রেশ দেই, ওই পেজে চলে যাচ্ছে। তাহলে এটা প্লাগইন দিয়ে হচ্ছে, আমি চাইলেই প্লাগইন দিয়ে করতে, হোস্টিং থেকে করতে চাইছি, তাহলে প্লাগইন দিয়ে সাইট ভারী করতে চাই, কিন্তু
ওখান থেকে হয় নাই, বাট এটা কাজ করতেছে। যাক, যে তাও হয়েছে, নিউ রুল অ্যালাউ করা যাবে। আচ্ছা, আমি যদি এখন সেটিং রিডাইরেকশন আবার যাই, কত হিট পড়ে এটাও কাউন্ট করে, ভালো প্লাগইন। কিন্তু এখানে কি কি দেওয়া যায়, 30307 অফ, অন্য সাইটের থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় রিডাইরেক্ট, এটা একটা ভালো ফিচার। আচ্ছা যাই হোক, তাহলে এটা প্লাগইন দিয়ে কাজ করছে, আমাদের হোস্টিং থেকে কাজ করে নাই, এটাতে অনেক সময় চলে গেছে। যাক, তাহলে আপনারা যেভাবে আপনাদের সুবিধা করবেন, আমি দেখি এটা এর সাথে আলাপ করব, ডেভেলপারের সাথে আলাপ করব, হোস্টিং দিয়ে যে প্লাগইন দিয়ে হয়েছে দিয়ে দেওয়া হয়ে গেল। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক জেনারেট, ও আচ্ছা, ব্রোকেন লিঙ্ক জেনারেট, ওকে ফাইন। এখানেও ব্রোকেন লিঙ্ক চেক করার জন্য একটা মেসেজ নিয়মিত আসতো ওয়ার্ডপ্রেস থেকে ব্রোকেন লিঙ্কে, যে দাঁড়ান আমি ইয়েতে যাই, যে প্লাগইন আছে ব্রোকেন লিঙ্কের জন্য, এটা যদি এটা হইছে, এটা সি প্যানেল থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন ব্রোকেন লিঙ্ক চেকের জন্য হচ্ছে এই প্লাগইন, এটা কোন সাইডে ঢুকলাম, মাউস লিঙ্ক ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, এই যে দেখছেন লিঙ্ক ম্যানেজার, ম্যানেজ অপশনস, এটা আসছে কেন, এটা আসছে হচ্ছে প্লাগইনে, যে এটা প্লাগইন দেওয়া আছে, এই যে ব্রোকেন লিঙ্ক চেকার। আচ্ছা, আমার ইয়েতে স্প্যামে চলে যায়, এটা মেসেজ গুলো চেক করি না তো নিয়মিত। ও বাবা, স্প্যামের 337 মেসেজ আছে। এই যে দেখেন, এই একটা মেসেজ, ব্রোকেন লিঙ্কস ডিটেক্টেড, কোন পেজে হইছে, পেজটা প্রাইভেট করা আছে, এই যে দেখেন, এটা ওই প্লাগইনের কারণে আসে। এই যে দেখেন, ব্রোকেন লিঙ্কস ডিটেক্টেড, আরেকটা মেসেজ, রিপোর্ট নট স্প্যাম, এভাবে মেসেজ গুলো আসে।
এরপর লিংক ব্রোকেন হলে সপ্তাহে উইকলি আপনি সেট আপ করতে যাবেন। এই যে দেখেন ব্রোকেন লিংক। আচ্ছা আমি ব্রোকেন লিংকে সার্চ দেই, একসাথে সব চলে আসবে। এই যে দেখেন সব ব্রোকেন লিংক ডিটেক্টেড। আমি যদি এটা ডিলিট করে দিই এখান থেকে, এগুলো সব ব্রোকেন ওয়ার্ডপ্রেস থেকে মেসেজ। এগুলো আমি ইয়ে করবো, সিলেক্ট করবো। কয়দিন পর পর, জুলাই 30, জুলাই 31, আগস্ট 1, 2, মোটামুটি প্রত্যেক দিনে আসে মেসেজ। আমার সেটিং অনুযায়ী আসবে আপনার। আচ্ছা filter message like this mode markers read। তো আচ্ছা আমি যদি এখানে যাই, এই যে দেখেন ওই যে ম্যানেজারে খুঁজলাম, সেটিং, তো এইভাবে এই যে আমি এখন সাইটে গুরুত্ব দিচ্ছি না এগুলাকে, কিন্তু গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা ম্যানেজ আউটবাউন্ড লিংকস, এটা হচ্ছে ডু ফলো নো ফলোর জন্য। এটা অন্য অন্য একদিন আলোচনা আসবে, যে ডু ফলো নো ফলো অ্যাড করা যায়। এটা আমি দেখাইছিলাম আগেও। এই যে দেখেন পোস্টের গুলা কি কোন কোন, এই যে এটা যদি রিমুভ দেন সব নো ফলো ডু ফলো হয়ে যাবে। নো ফলো ডু ফলো HTML ট্যাগ, সেটা অন্য জিনিস। কিন্তু ওই যে লিংক ম্যানেজারের কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা আসতে একটু সময় লাগতেছে। লিংক চেকার, এই যে ব্রোকেন লিংক চেক অপশন, চেক প্রত্যেকটা লিংক প্রত্যেক 72 ঘন্টা পর পর। ইমেলের নোটিফিকেশন কখন পাঠাবে, এই যে দেখেন এত লিংক ব্রোকেন পাইছে। আমার উচিত সবগুলাকে এগুলা রিপ্লেস করে দেওয়া। কারণ ব্রোকেন লিংক, এই যে দেখেন এই যে ফরবিডেন ব্যাড রিকোয়েস্ট, এগুলো পায় নাই। অ্যাপওয়ার্কের আইডি অ্যাপওয়ার্ক, আমি কি করব এগুলাকে যেগুলো পায় নাই, দাঁড়ান এগুলো সব আনলিঙ্ক করে দিব। এডিট ইউআরএল করব না, রিচেক করব না, আনলিঙ্ক করে দিব যাতে ইয়ে না পায়। অ্যাপ্লাই, ওকে। দেখেন টোটাল আমার লিংক আছে 5580, ব্রোকেন 449টা। তার মানে অনেক রিডাইরেক্ট আছে 1936টা। যেটা আউটবাউন্ডিং ওটা অন্য কাজ, যেগুলো সব আনলিঙ্ক করে দিচ্ছি। ওয়ার্নিং গুলো আগে দেখি। সবচেয়ে ভালো হতো এগুলো যদি সবগুলো একসাথে চেক করা যেত। এখানে
এতগুলো লিংক ব্রোকেন হওয়ার আরেকটা কারণ আছে। আমি রিসেন্টলি, এখানে কি ফারহানা আপু আছেন কিনা, নাই, রিসেন্টলি অনেকগুলো পেজকে প্রাইভেট করে দিছি, ওগুলো সব এখন আনলিংক করে দিব, তখন আর ব্রোকেন হবে না। তাহলে এখানে যদি মূল আলোচনায় আমি ফিরে যাই, এই যে দেখেন অনেক রাত হয়ে গেছে, মূল আলোচনায় যদি ফিরে যাই, এগুলো আস্তে আস্তে আনলিংক করবো সবগুলা। ব্রোকেন লিংক জেনারেট হলে তা রিপ্লেস করে দিতে হবে অথবা রিমুভ করে দিতে হবে। এই যে আমি সব কিন্তু রিমুভ করে দিচ্ছি, মানে আনলিংক করে দিচ্ছি যাতে এগুলো আর ব্রোকেন না দেখায় এখান থেকে। তাহলে আপনারা সহজেই ব্রোকেন লিংক চেকার নামে একটা ইয়ে দিয়ে করতে পারবেন। আচ্ছা, ওয়েবসাইট নিয়মিত আপডেট, একটু আগে দেখলেন যে প্লাগইন আপডেট আসতেছে, ইয়ে আপডেট আসতেছে, এই জিনিসগুলো আপডেট করতে হবে। সিএমএস থাকলে ওগুলো আপডেট করতে হবে, আপডেট করার আগে ব্যাকআপ নিয়ে নিতে হবে। আচ্ছা, ওয়েবসাইট নিয়মিত আপডেট করতে হবে, এটা তো আমি একটা ভিডিওটা দেখাইছিলাম, ওয়েবসাইট আপডেট। আচ্ছা, তা আপডেট কথাটা আর কই আছে, এটা আগে দেখাইছিলাম, কন্টেন্ট আপডেট। আগের দিন ভিডিওতে আমি ওয়েবসাইট আপডেট দেখাইছিলাম। আচ্ছা, যে আগের একটা ভিডিও এসইও যেগুলো, এখানে কোন ক্লাসটা যেন, কন্টেন্ট টাইটেল মেটা ডেসক্রিপশন সাবমিশন জেনারেট, তারপর সাবমিট। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা ইয়েতে দেখাইছিলাম আপডেট, ওয়েবসাইট আপডেটটা বিস্তারিত দেখাইছিলাম। আতিকুর রশিদ, আতিকুর রশিদ আমাদের সাথে এখন জয়েন করছে, কোথা থেকে জয়েন করছে জানি না। আতিকুর রশিদ, আপনি কি আমাদের রেজিস্টার্ড স্টুডেন্ট? আচ্ছা, যাই হোক, এখন ভেরিফাই করতেছি না আমি। তাহলে ওয়েবসাইট নিয়মিত আপডেট করতে হবে, বিশেষ করে সিএমএস দিয়ে করা ওয়েবসাইট। সিএমএস গুলো হচ্ছে যেমন ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, দ্রুপাল, জুমলা, এগুলো দিয়ে করা সাইটগুলো আপনাকে অবশ্যই আপডেট করতে হবে, দ্রুত আপডেট আসে। আমি বললাম না আজকে সকালে ওই যে ভিজুয়াল কম্পোজার আপডেট করছি, এখন আবার আপডেট চাইছি, ভিজুয়াল কম্পোজার না, সরি, যে আরেকটা পেজ বিল্ডার প্লাগইন, ভুলে গেলাম না, একটু আগে আপডেট করছি আপনাদের সামনে। আচ্ছা, স্কাইস্কেপার টেকনিকটা কি? স্কাইস্কেপার টেকনিক আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিই। স্কাইস্কেপার টেকনিকটা হচ্ছে, হোয়াট ইজ স্কাইস্কেপার টেকনিক? in SEO. আচ্ছা, এই যে দেখেন, এই ট্যাকটিকটা ক্রিয়েটেড বাই ব্যাকলিংক ব্র্যান্ডিং। ব্যাকলিংক হচ্ছে একটা ওয়েবসাইট, ব্র্যান্ডিং হচ্ছে অথর, ব্র্যান্ডিং অথর, সে এই টেকনিকটাই আনছে। আসলে
এই টেকনিকটা যদি আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই, ধরেন একটা টপিকের উপর আর্টিকেল আছে রিসেন্টলি, দাঁড়ান এই যে দেখেন এইচর‍্যাপ একটা স্কাইপের কন্টেন্ট লিখছে, সেটা হচ্ছে এসইও চেকলিস্ট। এই যে একটা আর্টিকেল অনলাইনে, ইন্টারনেটে অনেক আর্টিকেল আছে, এটা আপাতত দিয়ে রাখলাম। তো আর্টিকেল থাকলেও কিন্তু তাদের চেয়ে ভালো করে লিখে যাতে আপনি লিংক পেতে পারেন, সেই ক্ষেত্রে আচ্ছা এসইও চেকলিস্ট, এসইও স্ট্যাট, সরি স্ট্যাটিস্টিক্স, যে আমি সার্চ দিছিলাম, তো মানে অনলাইনে যে আর্টিকেল গুলো আছে ওগুলো রিসার্চ করে বের করে তার চেয়ে বেটার একটা আর্টিকেল লিখে লিংক বিল্ডিং, অনেক লিংক, মোটামুটি ভালো কিছু লিংক অর্জন করে আপনি র্যাঙ্কিং করে ফেলা একটা কন্টেন্ট, মানে একটা কন্টেন্ট, যা কন্টেন্ট অলরেডি ইন্টারনেটে আছে তার চেয়ে বেশি কন্টেন্ট, ওই কন্টেন্ট গুলো রিসার্চ করে তার চেয়ে সুন্দর করে ওয়ার্ড কাউন্ট বেশি হইতে পারে, রিসোর্স ফুল বেশি হইতে পারে, ট্রুলি আসলে প্রো না হইলে স্কাইস্কেপার অ্যাপ্লাই করা যায়। আপনি একটা বিষয় খুব ভালোভাবে জানলে ইন্টারনেটে যা আছে সব রিসার্চ করে সবগুলো আর্টিকেল এসে সবচেয়ে বেস্ট একটা আর্টিকেল লিখলেন, লিখে কিছু লিংক বিল্ডিং করলেন, করে র্যাঙ্কিং করে ফেললেন, এটা হচ্ছে স্কেপার টেকনিক। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এইচর‍্যাপের কথা আমি কয়েকদিন আগে বললাম, তারা আগে কিন্তু ছিল 70 ইম্পর্টেন্ট এসইও টেকনিক, 15টা আছে, 50টা আছে স্ট্যাটিস্টিক্স, কিন্তু তারা ঠিকই ইয়ে করে এটা দরকার নাই। এই যে দেখেন টপ এসইও স্ট্যাটিস্টিক্স, এই আর্টিকেলের উপরে তারা কিন্তু র‍্যাঙ্ক করে ফেলছে। আমি আর্টিকেলটা কিন্তু খুলে রাখছি, সরি এটা না, অন্য একটা। এইচর‍্যাপের কথা তো বলা আপনাদেরকে দরকার নেই, এটা কিওয়ার্ড টুল বড় অথরিটি। এই যে দেখেন সে কি করলো, সব স্ট্যাটিস্টিক্স করে মোটামুটি 67টা ব্যাকলিংক করে, এই পোস্টটা যদি দেখেন এখানে সে একটা ইয়ে করছে, দাঁড়ান এই যে কয়দিন আগে মেইল করছে, আমি আপনাদেরকে একদম আপডেটটা দেখাই। যে এটা কি করে দেয়, মার্কেজ ইম্পর্টেন্ট দিয়ে দেয়, ফিল্টার করলে কি হবে মেসেজ, ধরুন মার্কেজ ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ওকে, এবার আমি ইয়েতে যাই, আমার ইনবক্সে যাই, এই যে দেখেন সার্চ দিলে পাওয়া যাবে এইচর‍্যাপ লাস্ট কবে মেইলটা করছে। এই যে দেখেন লিংক বিল্ডিং কেস স্টাডি, এই যে দেখেন a few months ago we strategically created a list of SEO statistics to attack links from an outreach campaign. 515টা ইমেল করছে, the post now number 1 for SEO stat। এই যে দেখেন কয়দিন আগে মেল করছে, 8 দিন আগে, আমি কিন্তু এটা পড়ছি, এজন্য আপনাদেরকে এখন বলতে পারতেছি। এটা একটা স্কাইস্কেপার টেকনিক আপনারা বলতে পারেন। তারা আর্টিকেলটা প্রথমে লিখছে, এই যে দেখেন এই লিংকটা, এখানে যদি যান এই লিংকটা আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
লিঙ্ক বিল্ডিং কেস স্টাডি দিছে, যেটা আসুক। তো চলে আসছে, এই যে দেখেন এই লিস্ট অফ এসইও স্ট্যাটিস্টিক্স, এই যে দেখেন এটাতে যদি ক্লিক করি ওই পোস্টে কিন্তু চলে যাবে। এই যে 515টা ইমেল করছে, 36টা ব্যাকলিংক পাইছে 32টা ওয়েবসাইট থেকে। আমি যে বললাম 36, যেহেতু এটা ভালো একটা, এই যে দেখেন এইটা, এই আর্টিকেলটা, এটা একটু আগে বলছি, এটা সেম আর্টিকেল, এই সেম আর্টিকেল। নিয়মিত পড়াশোনা করলে, আপডেট থাকলে এইসব ইনফরমেশন জানতে পারবেন। এই যে দেখেন তারা 515টা ইমেল করছে, 36টা ব্যাকলিংক পাইছে 32টা ওয়েবসাইট থেকে, তারা নাম্বার 1 নম্বরে হয়ে গেছে। এখন এই যে এসইও স্টার্ট লিখে সার্চ দিলেই দেখেন এটা কিন্তু সার্চ ভলিউম আছে, একটু আগে সার্চ দিছি আমি 220 সার্চ ভলিউম, শুধু সরি শুধু এসইও স্টার্ট দেন, এটার সার্চ ভলিউম আছে প্রায় 70। এই যে দেখেন আমি যেহেতু আগে ইয়ে করছি, আমি আগে সার্চ ভলিউমটাও মনে রাখছি। এই যে দেখেন আসুক, ও না সরি 260 সার্চ ভলিউম। এই যে দেখেন তারা নাম্বার 1 নম্বরে আছে। এটা হচ্ছে ইয়ের থেকে দেখাচ্ছে, এই যে অলমোস্ট প্রথম পেজে আছে। তাহলে স্কাইস্ক্রাপার টেকনিকটা হচ্ছে আপনি একটা কন্টেন্ট খুব ভালোভাবে লিখবেন, তারা কন্টেন্টটা লিখছে, লিখে আউটরিচ করছে, ইমেল আউটরিচ কতজনের কাছে পাঠাইছে, এই যে কেস স্টাডি 515 ইমেল, উই সেন্ট 515 ইমেল এন্ড গট 36 ব্যাকলিংক ফ্রম 32 ওয়েবসাইট। তার কারণে এটা র‍্যাঙ্ক ইয়ে হয়ে গেছে। তাহলে মূল কনসেপ্ট হচ্ছে একটা আর্টিকেল এমন সুন্দর করে লিখবেন রিসার্চ করে, যাতে আপনার কম্পিটিটরদের সেটা ভালো হয়। সেটা ওয়ার্ড কাউন্ট বড় হতে পারে, স্ট্যাটিস্টিক হতে পারে, আপনি ভিডিও থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, মানে আর্টিকেলটাকে যেইভাবে হোক আপনি খুব সুন্দর করবেন, করে তারপরে কিছু ব্যাকলিংক করবেন। যেমন তারা 30-40টা ব্যাকলিংক করছে 500 ইমেল আউটরিচের মাধ্যমে। তাহলে তাদের কেস স্টাডি হয়ে গেল, ইমেল আউটরিচ করছে 500 জনের মধ্যে 36টা লিংক পাইছে 32টা ওয়েবসাইট থেকে, প্লাস একটা সুন্দর কন্টেন্ট স্কাইস্ক্রাপার পদ্ধতি অ্যাপ্লাই করে তারা এখানে স্কাইস্ক্রাপার শিকার যাবে না, কারণ জানেন হচ্ছে ওটা হচ্ছে ব্যাকলিংককে চিনে না, এসইও করে এমন কেউ নাই। এই যে দেখেন অনেক বড় অথর ব্যাকলিংক, ব্র্যান্ডিং, গুগল আগে ও গুগলে চাকরি করতো, বিএসসি কে ব্যাকলিংক, এই যে দেখেন চলে আসছে নাম, আমেরিকান এন্টারপ্রেনার, ব্র্যান্ডিং, ব্যাকলিংক, অনেক বড় অথর, যে দেখছেন। লিংক বিল্ডিং এর জন্য বস, এসইও আর্টিকেলের জন্য ওরা বস। আমি তো বললাম যে এসইও শিখতে হলে অনিল প্যাটেল, ব্যাকলিংক, মোজ, এইচর‍্যাপ, এদের সাইটগুলো অবশ্যই ফলো করতে হবে, যেগুলো টপ 10টা ওয়েবসাইটের মধ্যে এরা আছে। এসইও ইন্ডাস্ট্রি থেকে মান্থলি $1 মিলিয়ন ইনকাম করে, অনেক বড় অথরিটি, অনেক ভালো এসইও ইঞ্জিনিয়ার ওরা। ওকে ফাইন, তাহলে আমরা চলে গেলাম ইয়েতে স্কাইস্ক্রাপার। আচ্ছা, ওয়েবসাইট নেভিগেশন, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ, ফন্ট সিলেকশন, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। আচ্ছা, এই আলোচনাটা এখানে কেন আসলো আবার বুঝতে পারতেছি না। এটা কিন্তু আচ্ছা এখানে আলোচনা করে দিই, এটা কিন্তু এটার পার্ট, এই যে এই অংশের পার্ট। যেটা দরকার নেই, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাইতে হবে। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটের মধ্যে কয়জন আছেন আপনারা? সবাই আসতেছেন যাচ্ছেন, দু একদিন আছেন। আচ্ছা যাই হোক, যেহেতু আগাইতে হবে আমি শেষ করি, এগুলো আপনারা ভিডিও দেখে নেবেন। এখন এই যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট,
এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট আসলে বিরাট কি বোঝায়? এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট যদি কেউ দেখতে চান, যেখানে ব্রোকেন লিঙ্ক গুলো মাঝে মাঝে কাজ করতেছি, আনলিঙ্ক করে দিচ্ছি, অ্যাপ্লাই ওকে। এই যে এখানে 400 প্লাস ছিল, এগুলো হচ্ছে আপাতত আনলিঙ্ক থাকুক এগুলা, যাতে ইয়াতে না দেখায়। ওকে ফাইন। এখন একটা ওয়েবসাইট, এই যে দেখেন আমি উইডেভস এর কথা যদি দেখি, উইডেভ বাংলাদেশের একটা আইটি কোম্পানি, দেখেন ecommercelaos.com। আচ্ছা, একটা থিম কোম্পানি থিমিয়াম বা থিম ইনোভেশন যদি হয়, থিমিয়াম। ওকে, এই যে দেখেন মডার্ন কিছু ওয়েবসাইট আমি আপনাদের জন্য ওপেন করলাম এখানে। প্রথমে হচ্ছে ওদের এই যে ইয়েগুলো, এই মেনু 5টা থেকে 8টা থাকবে, এটাই আমি দেখছি ম্যাক্সিমাম। এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, কত সুন্দর। এই যে দেখেন নেভিগেশন করলে কত সুন্দর করে একটা থেকে আরেকটা চলে যাওয়া যায়, একটা থেকে আরেকটা চলে যাওয়া যায়, একটা থেকে আরেকটা চলে যাওয়া যায়, কোনো ঝামেলা হয় না, কিন্তু সুন্দরভাবে নেভিগেট করা যায়। নেভিগেট মানে হচ্ছে একটা থেকে আরেকটা যাওয়া, ব্রাউজ করা, এটা করা, সাইটটা ইউজ করা। তাহলে এদের একটা ব্লগ পোস্টে আপনি যান, ধরুন ব্লগে গেলেন, ব্লগের যে উদ্দেশ্য ধরেন, আচ্ছা ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রোগ্রাম, কন্টিনিউ রিডিং এ গেলাম, একটা ব্লগে ঢুকলাম। ওকে, আর আসতেছে অন্য জিনিসগুলো আসতেছে। ওয়েবসাইট নেভিগেশন, আচ্ছা ওয়েবসাইট মেনু, মেনু কথাটাও এখানে লিখি। আগে যেটা বললাম যে মেনু থাকবে হচ্ছে, ইয়েতে দেখাইলাম আপনাদেরকে 5টা থেকে 8টা মেনু রাখবেন, এখানে বেশি রাখবেন না। এই যে দেখেন যারা বড় বড় ইয়েতে, ইয়ে কোম্পানি, হো আসতেছে না কেন? আচ্ছা আসুন, THEMIAM, থিমিয়াম। থিমিয়ামে বানান গেছে, যে ওটা পাচ্ছি না ওটা। এই যে দেখেন এই সাইডটা আমাদের করা, কিন্তু অতটা ইয়া না, তবু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নেভিগেশন, এখানে 6টা মেনু। এই যে লস একটা বড় ই কমার্স ওয়েবসাইট, যেগুলো সার্চ আইটেম, ওদের মেনু কয়টা? 1টা 2টা 3টা 4টা। দেখেন এখানে যখন ব্রাউজ করবেন, এটা এত বড় একটা ই কমার্স সাইট, আপনার কিন্তু একটু বিরক্ত লাগবে না। প্রত্যেকটা কি সুন্দর ভাবে আসতেছে, কি সুন্দর ভাবে আসতেছে, এই যে দেখেন কি সুন্দর ভাবে আসতেছে। ইমেজ গুলোর কোয়ালিটি দেখেন, এ দেখেন এত বড় একটা ই কমার্স সাইট এত সুন্দর ভাবে আসতেছে, ইটস অ্যামেজিং। যারা ই কমার্স করবেন এই সাইটটাকে ফলো করতে পারেন। ওই যে যে একটা উইডেভস এর একটা ব্লগ পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন শেয়ার নাও বাটন কত সুন্দর, তারপরে যে ইমেজ গুলো কত কোয়ালিটিফুল, দেখেন প্রত্যেকটা পোস্ট করতে কোনো ঝামেলা হয় না। ওই যে দেখেন শেয়ার বাটন, কমেন্ট সিস্টেম, এই যে অলরাইট ডিজার্ভ, এই ইয়াগুলো মোটামুটি কিন্তু সুন্দর একটা ইয়া সাইট, ফলো করার মতো একটা সাইট। তো এই যে ফন্ট, নেভিগেশন, কালার, আপনাদেরকে বললাম এই যে এই জিনিসগুলো, এটাই হচ্ছে ওয়েবসাইটের এসইও ফ্রেন্ডলি।
মানুষ যাতে সুন্দর করে ব্যবহার করতে পারে, স্পিডটা ভালো থাকে, সাইটে ঢোকার সাথে সাথে একটা মেসেজ পায়। যেমন রিসেন্টলি আমরা আরো আমাদের একটা সাইট দেখাই, বিপিএন দেখাই, মাহবুব ওসমানী.com, এগুলো এখনো জাস্ট থিম দিয়ে রাখছি, আরো ডিজাইন চলতেছে বা আপডেট হবে, ডিজাইন হয়নি, এগুলো তো পারফেক্ট না, তবু নিজের কাজের জন্য বলতেছি না যে এগুলো চিন্তা করছি আমি সিম্পল এর মধ্যে কিছু রাখতে। এই যে দেখেন বিপিএন জন্য যখন আপনি ঢুকবেন, প্রথম যে কয়েকটা ছবি মোটামুটি অত হয় নাই, বাট তবুও কিছুটা করার চেষ্টা করছি। এখানে এখন এই যে ফন্ট গুলো প্রবলেম আছে, ফন্ট গুলো আরো একটু সাইজ বড় হবে। এই যে মেসেজ যোগাযোগের জন্য কল করতে পারবে, শিডিউল করতে পারবে। ফুটারটা দেখেন, শেয়ার বাটনটা দেখেন, এই যে দেখেন কিছুটা লুক আনার চেষ্টা করছি। এটার জন্য প্লাস 3-4 মাস এটাতে কাজ করতেছি না, 2 মাসে এই সেটটা আমরা বানাইছি। আমার আইডিয়া দিয়েছিলাম যে দেখেন ঢোকার সাথে সাথে কিন্তু একটা মেসেজ আছে। আমরা কি করি, উই অ্যাক্সেলারেট ইউর আইডিয়া ইনটু প্রফিটেবল বিজনেস। আপনার আইডিয়া থাকলে আমরা সেটা অ্যাক্সিলারেট করি, ত্বরান্বিত করে প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত করি। তো এটা রিয়াগুলো এই যে এখানে লগ ইন করা থাকার কারণে দেখাচ্ছে না। দেখেন মেনু কিন্তু বেশি না, 1টা 2টা 3টা 4টা 5টা মেনু। ওকে, তুমি যদি মাহবুব ওসমানী দেখেন পুরোটা আসে না, সাইট আসে না, এই যে এটা এর কারণে আসে না। এই এটা আরো ছোট, দাঁড়ান এর থেকে দেখাই, অন্য একটা ব্রাউজার থেকে দেখাই যেটাতে লগ ইন করা নাই। যেটা আসুক, তাহলে আমাদের 4 জন আছেন আপনারা। এখানে যেটা বললাম যে ওয়েবসাইট মেনু, নেভিগেশন, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ, ফন্ট সিলেকশন ইউজার ফ্রেন্ডলি করতে হবে, স্পিড অপটিমাইজেশন অপটিমাইজ থাকতে হবে, একটা সাইট আপডেটেড থাকতে হবে, তাহলে এগুলো একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে। এএমপি করা থাকতে হবে, স্ট্রাকচার ডাটা থাকতে হবে, এগুলো আপডেট। এই যে দেখেন এখানে আসছে সাইট, তাও তো এই এরকম না, এখানে আসলে আসতেছে না, কেন আসতেছে না, নেটের কারণে নাকি এটা আরো ছোট হয়ে আসে। এখান থেকে এটা আমরা ব্রাউজ করছি, দাঁড়ান এটা অন্য ব্রাউজার দিয়ে দেখি আবার। আচ্ছা, এটা দিয়ে দিই, মাইক্রোসফট এজ দিয়ে দেখি। কি জানি কি কোশ্চেন করছে, আজকে ফার্স্ট লাইভ ক্লাস করতেছি, ফাহাদ আমিন। যাই হোক, ক্লাসগুলো যারা লাইভ করতেছেন ফার্স্ট, আমাদের কিন্তু আজকে 34 নম্বর ক্লাস চলতেছে যারা ডিজিটাল মার্কেটিং এর। আর এসইও কত নম্বর ক্লাস চলতেছে জানি, ওটা আছে ট্রেনিং ইয়েতে আছে, এসইও মনে হয় আজকে 12 নম্বর না জানি 13 নম্বর ক্লাস চলতেছে। আমাদের ক্লাস টাইম কিন্তু 9:30টায় থাকবে আজকে, যে আমার খুব বেশি মিটিং ছিল, 5টা থেকে টানা কথা বলতেছি, এই মিটিং এর মধ্যেই আছি। যে এখনো ভাত সামনে দিয়ে গেছে, ভাত খাইতে পারি নাই, একটু পেশাব যাচ্ছে। যাই হোক, দেখি সাইটটা ঠিক মতো আসে কিনা এখানে। এই যে দেখেন আমি অনেকগুলো রেখে ফেলছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা বেশি হয়ে গেছে। 5টা থেকে 8টা রাখবেন মেনু আপনারা। তারপর ড্রপ ডাউন মেনু গুলো সুন্দর করে রাখবেন। ড্রপ ডাউন মেনু গুলো কি এখানে আসে ঠিক মতো? না, আসতেছে না, সাইট সব জায়গায় একরকম আসতেছে, কিন্তু এটা এইভাবে আসার কথা না। এখানে একটা ইমেজ আছে, আছে, ওটা কেন জানি দেখাচ্ছে না। কিন্তু আমার কম্পিউটারের ক্যাশ আছে, সবগুলো ব্রাউজারই ইউজ করা হয় ক্যাশের কারণে। আচ্ছা যাও, বাদ দেই। তাহলে এই জিনিসগুলো, যে একটা যে ইউজার ফ্রেন্ডলি করতে হবে, এটার একটা আইডিয়া আপনারা পাইলেন। আপডেট করতে হবে সেটা আমি দেখাইলাম। তাহলে আজকে কোথায় চলে গেছি, স্কাইস্ক্রাপার টেকনিক কথা বলছি। এসএসএল ইউজ করতে হবে। এসএসএল জিনিসটা কি? এসএসএল হচ্ছে এই যে দেখেন এখানে এই এইচটিটিপিএস দেখতেছেন, এটা সামান্য $10-15 ফ্রিতেও পাওয়া যায়, এসএসএল ফ্রিতেও আছে। এটা কিন্তু একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর।
এসইও এর জন্য ইম্পর্টেন্ট, সার্চ ইঞ্জিনের জন্য আসলে এটা ইম্পর্টেন্ট। তো অন্তত ফ্রি এসএসএলটা লাগায় রাখবেন। ফ্রি এসএসএলটা ইয়ে থেকে সেটআপ করা যায়, হোস্টিং থেকে সেটআপ করা যায়। ধরেন আপনাদেরকে একটা ইয়ে দেখে কিভাবে হোস্টিং থেকে ফ্রি এসএসএল সেটআপ করবেন। এই যে দেখেন, এই ভিডিওটা দেখবেন। এটা একটা টেকনিক্যাল ইস্যু, বা যারা হোস্টিং সার্ভার যাদের থেকে নেবেন তাদেরকে বলবেন এটা করে দিতে। অনেক সময় তারা করে দেয়, আবার অনেকে আবার করে দেয়ও না। এই যে এখান থেকে দেখলে পাবেন। আচ্ছা, এসএসএল টেস্ট, এসএসএল আছে কিনা সেটাও কিন্তু আবার টেস্ট করা যায়। আচ্ছা, এটাতে কিন্তু সুন্দর ভিডিওগুলো আপনাদের ইয়েতে দিয়ে গেলাম, যারা এখানে আছেন চ্যাটে দেই। Hello, what's going on, everybody? Shravan over here from behalf of TechHall. এই যে দেখছেন, হাউ টু অ্যাড ফ্রি এসএসএল, এটা দেখলে মোটামুটি। Hello everyone, my name is Robert, and in this video I will tell you exactly what is an SSL certificate, why you need it, and how to implement that useful security feature. এই যে দেখেন, এটা তো আছে, মোটামুটি ভালো ভিউ হয়েছে, 10,000 ভিউ হয়েছে ভিডিওগুলো। পারবেন সাইটে এসএসএল আছে কিনা এটা আবার যে টেস্ট করবেন। এই দেখেন, এখান থেকে টেস্ট করতে পারবেন। হোস্ট নেম যখন ইয়েতে ওই যে ইয়েতে দেয় আপনার ওয়েবসাইট থেকে, সরি হোস্টিং যখন দিবে তখন একটা হোস্ট নেম দিয়ে দিবে অ্যাক্সেস। হোস্ট নেম এখানে দিয়ে সাবমিট করলে কিন্তু এসএসএল টেস্ট করা যাবে। এছাড়া এই যে এখান থেকে চেক করতে পারবেন। দাঁড়ান, ধরেন এটাতে আমাদের এই আমার এটা তো কিনা এসএসএল না, ফ্রি এসএসএল, এটা আপডেট করা হয় নাই লাস্ট। তবু দেখেন কি আসে, দেখি রেজাল্ট। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় আছে এসএসএল আছে এখানে। এটা লেটস এনক্রিপ্ট, ঠিক আছে। লেটস এনক্রিপ্ট যারা আছে এটা অনেক, ওই যে ভিডিওটা দিলাম যে ওখানে কিন্তু লেটস এনক্রিপ্ট কিভাবে ইনস্টল করবেন স্টেপ বাই স্টেপ আছে। তো এটা আসলে সার্ভার অ্যাডমিনের কাজ। আপনারা তাকে কিছু টাকা পয়সা দিয়ে করায় নেবেন, বা নিজেরা পারলে নিজেরা করবেন যদি সব পসিবল হয়। সার্ভার অ্যাডমিন যারবার ইয়া, আর যদি সবচেয়ে ভালো হয় কিনে নেবেন। এখানে কয়েক ধরনের এসএসএল আছে। নরমালি এই যে করেন, কোথায় জানি আমি এসএসএল এটা এই যে দেখেন, $18 পার ইয়ার আছে। আবার কোনটা আছে 99, 149, 199। 199 তে আপনার ডোমেইন ভ্যালিডেট, ডাইনামিক সিল পাবেন। এখানে একটা সবুজ ইয়ার থাকবে। এই যে দেখেন, ভিউ সাইট ইনফরমেশন দিলে এখানে এটা কিন্তু সবুজ ইয়া হয় নাই। ফুল বিজনেস ভেরিফিকেশন করবে, আপনার যত সাবডোমেইন থাকবে। আমার কিন্তু সাবডোমেইন করা নাই, আপনি ইয়া পাবেন না। ইয়াতে কিচ্ছু নাই, জাস্ট স্ট্যাটিক একটা সিল থাকবে আর কি, ডোমেইন ভ্যালিডেশন থাকবে এটাতে। তাহলে যারা বড় ইয়ে কোম্পানি, এটা কিন্তু ইয়ারলি। কিন্তু কয়েকদিন আগে আমি একটা কোম্পানির কাছে বিক্রি করছি যে এই সার্টিফিকেটটা 199, যেটা এটা হচ্ছে nitex.info, nitex.info। রিসেন্টলি অ্যামাজন AWS সার্ভারে ইয়ে নিছে, এখন জানি না ওখানে ভ্যালিডেট করছে কিনা।
আচ্ছা যাই হোক, তাহলে এই এসএসএল সার্টিফিকেট আপনারা অবশ্যই লাগায় রাখবেন, এটা মাস্ট, এসএ এর জন্য মাস্ট। ই-কমার্স সাইট করলে এই সাইটটাকে ফলো করতে পারেন, আমার খুব ভালো লাগে। আর তো এই যে ইয়েতে বললাম যে এসএসএল সার্টিফিকেট এটা দিয়ে চেক করবেন। এই দেখেন এই সাইটটা যে সুন্দর সাইট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মেনু আছে, বেশি নেই। যাই হোক, তাহলে যারা আজকে কষ্ট করেছিলেন মোটামুটি আশা করি এই জিনিসগুলোতে একটা আইডিয়া হয়ে গেছে। কি কি? এই যে 301 রিডাইরেক্ট, 302 রিডাইরেক্ট, ব্রোকেন লিংক জেনারেট কিভাবে, ওয়েবসাইট কিভাবে আপডেট করবেন, আগেও দেখাইছি, এখনো আছে। ওয়েবসাইটের সাধারণত ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সিএমএস গুলো এগুলো দ্রুত আপডেট হয়, বুঝে যত বেশি আপনার ইয়ে থাকবে, এটা কি বলে, প্লাগইন থাকবে, প্রায় প্রত্যেক দিন একটা দুইটা প্লাগইন আপডেট। আপনি যদি 5টা সাইট থাকে, 5টা সাইট অন্তত সপ্তাহে একবার হলেও ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপডেট করবেন সবকিছু। এছাড়া আপনার মেইলে ওয়ার্ডপ্রেসে সাবস্ক্রাইব করে রাখলে আপডেট গুলো পাবেন। প্রত্যেকটা জিনিস আপডেট পাবেন, নাহলে সাইট কিন্তু হ্যাক হয়ে যাবে, সিকিউরিটি ইস্যু চলে আসবে। প্রত্যেক দিন সাইট আপডেট করবেন, এটা সাইট করে সিএমএস দিয়ে সাইট করে, বিশেষ করে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করে রেখে দেওয়ার কোনো সুযোগ নেই। নিয়মিত আপডেট করতে হবে, স্পিড আপডেট করতে হবে, এসইও করতে হবে, ইয়ে করতে হবে। আমি আজকে এই সাইটে প্রায় 30টা প্লাগইন আছে, প্রতিদিন আপডেট আসে, প্রতিদিন আপডেট আসে। এছাড়া আমি ঢুকি প্রত্যেকদিন এখানে ইয়ে করে ঢুকি, কতজন ভিজিটর আসলো, কতজন ইয়ে আসলো। এই দেখেন নেটটা একদম স্লো, তবে যে নেটের প্রবলেম থেকে আল্লাহ রক্ষা করবো, আমার এই এরিয়ার কারণে। আচ্ছা nitex.com না, তো nitex.info। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা মনে হয় nitex.com এ রিডাইরেক্ট করে দিচ্ছে, বুঝলাম না .com এ চলে আসলো কেন। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা আশা করি এই জিনিসগুলো, যারা ভিডিও ক্লাসে আমি ভিডিও দিয়ে দিব এসএসএল, মোটামুটি আমাদের অন পেজ শেষ। অফ পেজে খালি দৌড়াবো, আমি অফ পেজে দৌড়াবো। এসইও যেহেতু 10-12টা ক্লাস চলে গেছে, আর 3-4টা ক্লাসের মধ্যে এসইও শেষ করে দেব ইনশাআল্লাহ। তারপরে কন্টেন্ট রাইটিং, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কন্টেন্ট রাইটিং এ 7-8টা ক্লাস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ 15-20টা ক্লাস, তারপরে হচ্ছে ড্রপশিপিং, একটার পর একটা আসবে। সবাই ভালো থাকেন। কারো কোনো কোশ্চেন আছে কি? 2-3 জন আছেন। ফাহাদ আমিন, আপনি আজকে নতুন ক্লাস করতেছেন। মুজাফফর ভাই তো আছেন, নুসরাত আপু। আশা করি ভিডিওটা দেখবেন, কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করবেন। এত রাত হয়ে গেছে, ভাবছিলাম অল্প কতক্ষণ ক্লাস নেব, কিন্তু 10টায় শুরু করে এখন প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট। অনেক আসতে দেরি হয়েছে। আমাদের টাইম গ্রুপে যেই টাইম দেওয়া আছে 9:30-এ, কিন্তু কোনোদিন যদি একটু দেরি হয় আমি গ্রুপে পোস্ট দিয়ে জানাই দেব। আজকে ব্যস্ত ছিলাম একটু বেশি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, ইয়ে করবেন। ওকে, আল্লাহ হাফেজ আজকের জন্য। ইনশাআল্লাহ আমাদের নেক্সট শনিবারে আবার ক্লাস আছে, 9:30-এ দেখা হবে। মোস্ট ওয়েলকাম।